ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গেল ৩০ অক্টোবর ১৫টি মন্দির ও সংখ্যালঘুদের প্রায় ১.৫ শতাধিক বাড়িতে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। তারপর থেকে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আবারও মন্দিরে হামলা ও বেশ কয়েকটি ঘরবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রশাসনের উপস্থিতিতে এ ধরনের ঘটনায় এখন আতঙ্কে সংখ্যালঘুরা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এই সংখ্যালঘুদের ওপরে নির্যাতন নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। যখন সবাই ঘুমিয়ে ঠিক তখনই শুক্রবার ভোররাতে নাসিরনগর উপজেলা সদরের একটি দুর্গা মন্দির সহ 7টি বাড়িঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে গোলাঘর, রান্নাঘর এবং গোয়ালঘর। আগুন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দিকে আগুন দেওয়ার পর যারা অনেকেই সজাগ হয়ে গেছে, তারা আমরা এই আমাদের পাশার এক চাষি আমাদেরকে ঘুম থেকে ধাকে সজাগ করছে। সজাগ করার পর আমরা উঠে দিয়ে যে আগুন গত 30 তারিখে একটা ঘটনা হয়েছিল, এটা তো আপনারা জানেনই। তারপর থেকে তো পুলিশ তো থাকা সত্ত্বেও যদি এমন ধরনের ঘটনা হয়, তারপরে আমরা কিভাবে থাকবো? নাসিরনগরে নৃশংস হামলার এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। বিকেলে পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা বলেন, নাসিরনগরে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। নতুন করে আগুন দেওয়ার ঘটনা প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে, মন্দির ভেঙেছে এবং বাড়িঘরে আক্রমণ করেছে, তাদের পরিচয় উদ্ঘাটন করা দরকার। এর জন্য আমরা একটি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি। এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা, এটিও তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হওয়া উচিত। বিভিন্ন সম্প্রদায়ের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এই সম্পর্কটা ধূলিসাৎ করে দেওয়ার জন্যই একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। অন্যদিকে বাড়ির ভেতর অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তা পুলিশের দৃষ্টিতে আসেনি বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সার্বক্ষণিক রাতে ছিল, এখন সেখানে আমরা এটা তদন্ত করে বের করতেছি কে বা কারা কিভাবে হলো। এটা বাইরের লোক দ্বারা করা সম্ভব না। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। এবং সকাল 10:30 থেকে বিকাল 4:30-5টা পর্যন্ত টিওনো অফিসের 50 গজের মধ্যে সারাটা দিন ধরে একটা বাড়ি 3বারও লুটপাট হয়েছে। এবং সেই জায়গাটায় প্রশাসন, বাংলাদেশের রবিবার সকাল 10:30 থেকে 4টা পর্যন্ত লুটপাট হয়েছে এবং সেই জায়গাটায় একজনও পুলিশ আহত নিহত হয় নাই, একজনও হয় নাই, কোনো মানুষ, সাধারণ মানুষও তাদেরকে বাধা দেয় নাই এবং নিয়মতান্ত্রিকভাবে তারা এটা হইতে দিয়েছে। তারা এটা ঠেকানোর কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখি নাই। প্রশাসন যদি ওখানে সক্রিয় থাকতো এবং ওখানকার যারা নির্যাতিত জনগণ বারবার তাকে অনুরোধ জানাইছে প্রশাসনকে, কারণ যেখানে ঘটনা ঘটছে তার থেকে 50 দূরের থানা। পুলিশ থুতু ফেলাইলে পর্যন্ত ওই এলাকার মধ্যে পড়ে, সেইখানে পুলিশের নাকের ডগায় পুলিশ উপস্থিত ছিল। আমরা ভিডিও করে নিয়েছি, পুলিশ উপস্থিত ছিল। পুলিশের সামনে দেখা যায় যে তারা লুটপাট করতেছে। প্রথমবার একটা ঘটনা ঘটলো, ঠিক আছে, হইতে পারে যে প্রশাসন দেখেন নাই ভুল, কিন্তু গতদিন যে সেকেন্ড ঘটনাটা ঘটলো, এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে এটা প্রশাসন সম্পূর্ণরূপে নীরব ছিল বলে 4 থেকে 5 দিনের মাঝে আবার একটা ঘটনা ঘটলো। তার মানে এটা প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী। আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা এখন খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া যেটা হলো, সেটা আসলে একটা দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি এটা প্রশাসনের গাফলতির কারণে মূলত এটা হয়েছে। তারা যদি একটু অ্যালার্ট থাকতো তাহলে হতো না, কিংবা পরের বার তারা চাইলে আরও স্ট্রিক্ট মেজার নিতে পারতো। কিন্তু তারা আমার যেটা মনে হয় তাদের সদিচ্ছার অভাবে এই জিনিসটা হয়েছে এবং আমরা প্রশাসনকে দায় দেওয়াটাই যৌক্তিক মনে করি আর কি।
যদি প্রশাসন নীরবতার কারণে এই ঘটনা হয়ে থাকে, আমি চাইব যথাযথ তদন্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই ব্যবস্থার এই যে ঘটনা এর প্রতিকারের জন্য তিনি ব্যবস্থা নেবেন এবং অতি দ্রুত এর সাথে যারা জড়িত সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে একটি উদাহরণ তৈরি করবেন ভবিষ্যতে, যেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কেউ আর এ ধরনের ঘৃণ নীচ হিয় কর্মকাণ্ড ঘটানোর সাহস না পায়। যে 6 ঘন্টা ভরাতে তারা তাণ্ডব চালাইছে, এটা অবশ্য প্রশাসনের যুগ রয়েছে এবং সেখানকার স্থানীয় এমপি অথবা কমিশনার থেকে শুরু করে ওয়ার্ড চেয়ারম্যান বা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবশ্যই এর সাথে জড়িত। আমার মনে হয় তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি না করা যায় তাহলে আমাদের এই সংখ্যালঘুর উপর যে হামলা হচ্ছে এটা আমাদের হতেই থাকবে। আপনি যদি পিছনে ফিরে দেখেন তাহলে কক্সবাজার দেখবেন, কক্সবাজার রামুতে হামলা হয়েছিল, সাতক্ষীরা হামলা হয়েছিল, তার এই গতানুগতিক ধারায় একইভাবে কিন্তু এখানে হামলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রশাসন যদি এভাবে নীরব না থাকে, যদি এটা বলা হয়ে থাকে যে প্রশাসন স্থির বা প্রশাসনের জায়গা থেকে কিছু করা হয়নি, সেক্ষেত্রে আমি বলব প্রশাসন যদি তৎপর হয় তাহলে খালি এই যে নাসিরাবাদের যে হামলা, ব্রাহ্মণবাড়িয়ার যে হামলা, এটা না, হয়তো এরকম আরও হতে পারে। সেক্ষেত্রে প্রশাসন তৎপর থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের আস্থার জায়গা যিনি, তিনি যদি হস্তক্ষেপ নেন তাহলে অবশ্যই খালি এই জায়গা না, হয়তো ভবিষ্যতে আরও এরকম হামলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার আগে একটা সদুত্তর এমন একটা কঠিন দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আমাদের মধ্যে সহিষ্ণুতা জিনিসটা খুব কমে গেছে, মানে মানুষ খুব অল্পতেই অতিরিক্ত প্রতিক্রিয়া প্রকাশ করতেছে এবং এই ফলে একজন আরেকজনের ধর্মানুভূতিতে যখন আঘাত দিতেছে, মানুষ চিন্তা করতেছে না যে হ্যাঁ আমি আরেকজনের উপাসনালয় ভাঙতেছি, আরেকজনের ক্ষতি করতেছি। এই জিনিস এই যে মানে আমাদের মনের দিক থেকে যে এই চিন্তাভাবনাগুলো বা আমাদের এই চিন্তাধারা যেটা, সেটা অনেক চেঞ্জ হয়েছে। এটা অনেক দিন ধরে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, একদিনে হয় না। আর প্রশাসনের ব্যাপারে যেটা বলবো যে প্রশাসন এখানে ব্যর্থ না হলে এতক্ষণ ধরে লুটপাট বা এতবার করে সংখ্যালঘুদের উপর হামলা এটা সম্ভব হতো না। কিছু মানুষের মানে খারাপ ইন্টেনশনের কারণে তারা হয়তো মানে আমাদের বাংলাদেশের যে অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ যে একটা পরিবেশ, এটা আসলে নষ্ট করার জন্য এগুলো ইচ্ছাকৃতভাবে করতেছে এবং সেটার সাথে হয়তো সেখানে প্রশাসনের লোকজন তারাও জড়িত থাকতে পারে বা এলাকার প্রভাবশালী যারা আছে তারাও জড়িত থাকতে পারে। এই কারণে আর কি এগুলো মানে বিভিন্ন জায়গায় এই সকল ঘটনা ঘটে আর কি দেশের ভাবমূর্তি তারা নষ্ট করার চেষ্টা করতেছে। প্রথমবার হওয়ার পরে প্রশাসন যেটা বললো তারা প্রস্তুত ছিল না, কিন্তু পরবর্তীতে তো আমরা দেখলাম যে প্রশাসনের চোখের সামনেই আসলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আর অবশ্যই আমার মনে হয় দায়ভারটা সম্পূর্ণ প্রশাসনের। আর একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে আমার মনে হয় সংখ্যালঘু বা অন্য ধর্মের যারা আছে তাদের আসলে রক্ষা করাটাও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে এবং এই দায়িত্ব তাদের অধিকারটা কিন্তু আমরা এমনিতে দিচ্ছি না, এটা তাদের সাংবিধানিক অধিকার। তো আমার মনে হয় যে এটার জন্য আসলে প্রশাসনকে আরও কঠোর হওয়া উচিত। সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলা বন্ধ হোক, বাংলাদেশ এক অসাম্প্রদায়িক দেশ তা আবারও প্রমাণিত হোক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।